omnipotent, one who is all omnipotent powerful. হ্যাঁ omnipotent আর omnipresent। দেখ omni মানে কি all, ঠিক আছে, omni মানে হচ্ছিল সবসময় all বোঝাবে, ঠিক আছে। তো অল পাওয়ারফুল যে মানে হচ্ছিল কি, যে হচ্ছিল যার কাছে সবকিছুতে সবাই হেরে যায়, এরকম সর্বশক্তিমান। সেরকম omni potent মানে কি, পোটেন্ট মানে কি, যে হচ্ছিল পাওয়ারফুল। আর প্রেজেন্ট মানে কি, যে সব জায়গায় প্রেজেন্ট থাকে, ঠিক আছে। তো omni potent মানে কি, অল পাওয়ারফুল। তারপর 52 omniscient, one who omniscient। knows all. omniscient মানে কি, omni মানে কি, omni মানে অল, এইটুকু বুঝে রাখ, রুট ওয়ার্ড omni মানে অল। তো পরীক্ষায় চারখানা অপশনের মধ্যে যেখানেই দেখবি অল আছে কথাটা, তাহলে সেটাই হবে হচ্ছিল অ্যান্সার, ঠিক আছে। আর omniscient মানে কি, যে সবকিছু জানে। তারপর Parable is a short story with a moral. তার মানে কি, এরকম স্টোরি, ধর একটা খরগোশ আছে আর একটা হচ্ছিল কচ্ছপ আছে, যে দুজনে একসাথে হাঁটা শুরু করেছে, ঠিক আছে। তারপর কি হলো, কচ্ছপটা জিতে গেল আর খরগোশটা মাঝখানে ঘুমিয়ে পড়লো। মোরাল অফ দ্য স্টোরি কি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এটা হচ্ছে প্যারাবেল, ছোট ছোট গল্প যেগুলো তোকে মোরাল বোঝাবে, বুঝেছিস। তারপর Parole, হুম, plead given by a prisoner for temporary release, not to escape. নট টু এসকেপ মানে কি, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে না, কিন্তু তাকে সাময়িকভাবে ছুটি দেওয়া হচ্ছে জেল থেকে। হয়তো তার বাবা মারা জামিন, গেছে, হয়তো তার হচ্ছিল কারোর বাড়িতে তার মেয়ের বিয়ে আছে, তো সাময়িক 2 দিনের জন্য বা 3 দিনের জন্য তাকে ছুটি দেওয়া হচ্ছে। ওকে, তারপর 55 panacea, হুম, a remedy for all ills. মানে কি, প্যানাসিয়া নার্সিং হোম শুনেছিস? No. তারপর দেখি, প্যারাসিটামল খায় না সবাই ওরকম, সবকিছু রোগে প্যারাসিটামল। প্যারাসিটামল আলাদা জিনিস, সেটা আলাদা। প্যারাসিটামল আলাদা, এটা প্যানাসিয়া। প্যানাসিয়া মানে হচ্ছে কিওর অল, কথাটা মনে থাকবে, কিওর অল, লিখে নে, কিওর আমি তো অল, এটাতেই মনে রাখি। ঠিক আছে। প্যানাসিয়া মানে হচ্ছিল যে সর্বরোগের রেমেডি, ঠিক আছে, এটা। তারপর Pantheism, হুম, the belief that God pervades nature. পারভেটস মানে কি, তোর হচ্ছিল ইয়ে করে, রক্ষা করে নেচারকে, ঠিক আছে। গড সব জায়গায় আছে। প্যান কথাটা আছে না, প্যান মানে হচ্ছিল প্যান্ডেমিক, কথাটা শুনেছি, প্যান মানে হচ্ছিল সর্বত্র, সর্বত্র অনেকটা বিরাজমান, অনেকটা জায়গা বিস্তার করে। অনেকটা জায়গা জুড়ে, রাইট। তারপর 57 Pedantic, a style meant to display one's knowledge. ইয়েস, পেডান্টিক মানে কি হচ্ছিল তোর, যে স্টাইল মেইন্ট টু ডিসপ্লে ওয়ান্স নলেজ। তার মানে কি, আমি এরকম ভাবে খাচ্ছি, ধর আমি আশেপাশে সবাই হাত দিয়ে খাচ্ছে আর আমি হচ্ছিল চামচ দিয়ে খাচ্ছি, তো এটার মানে কি হবে বোঝানো, যে আমি কতটা তোমাদের থেকে উচ্চ শিক্ষিত, কতটা সফিস্টিকেটেড, এটা বোঝানো, ঠিক অহংকারী আছে। এরকম। অহংকারী, রাইট। তারপর পেডান্টিক লেডি শুনেছিস না, পেডান্টিক লেডি। হ্যাঁ। তারপর প্লাগিয়ারিজম, প্ল্যাগিয়ারিজম কি বলছে? literary theft or passing of an author's original works as one's own. ধর আমি এরকম একটা একটা বই লিখলাম, বই লিখে তোর কাছে দিলাম যে তুই এটা ছাপাবি। তুই দেখলি ভালো করে পড়ে, তুই তো পড়তেই হবে কারণ কি তুই তোর পত্রিকায় ছাপাবি, পড়ে দেখলি দারুণ তো লিখেছে, তাহলে এটা আমার নামে, নিজের নামেই ছাপিয়ে দিই যে আমি এটা নিজে লিখেছি, তো এটাকে কি বলে, প্ল্যাগিয়ারিজম, ঠিক আছে। তারপর Platonic, প্ল্যাটনিক অফ something সামথিং স্পিরিচুয়াল, ঠিক আছে। something প্ল্যাটনিক লাভ, spiritual. এরকম বলা হয়, প্ল্যাটনিক গ্রেভ, প্ল্যাটনিক লাভ, ঠিক আছে। তো এটা হচ্ছিল তোর অ্যাডজেক্টিভ, ঠিক আছে, প্ল্যাটনিক। তারপর Portable, that can be carried in hand. হ্যাঁ, পোর্টেবল, তার মানে কি, যেটা হচ্ছিল তোর ছোট, ধর পোর্টেবল ডিভাইস কাকে বলা হয়, ইউএসবি মানে হচ্ছিল তোর পেন ড্রাইভ কে পোর্টেবল ডিভাইস বলা হয়। তারপর তোর যেটা হাতে বহনযোগ্য। পোর্টেবল স্পিকারও তো হয়। পোর্টেবল স্পিকার, তারপর ল্যাপটপ, এগুলো সব পোর্টেবল ডিভাইস, ঠিক আছে। তারপর Portable, fit এটা to কিন্তু drink. খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, পোর্টেবল, ঠিক আছে। পোর্টেবল, নট পোর্টেবল, পিওটিএল, পোর্টেবল, ঠিক আছে। মানে কি, দ্যাট ফিট টু ড্রিঙ্ক, যেটা পানীয় যোগ্য। তারপর Plebiscite, প্লেবিসাইড মানে হচ্ছিল এই ডিসিশন মেকিং বাই a পাবলিক ভোটিং। এরকম কিছু কিছু জায়গায় হয় উন্নত দেশে, যেখানে আমাদের দেশে এরকম হয় না প্লেবাইসাইড, ঠিক আছে।
যে তখনকার সেই দেশের সাধারণ মানুষকে আহ্বান জানানো হয় যে তোমরা ভোট করো যে এটা কি করা উচিত। বুঝতে পেরেছি? তোমরা ভোট করো। তারপর Pseudonym. An imaginary name assumed by an author. ছদ্মনাম। সিউডোনেম। ওকে, সিউডোনেম মানে হচ্ছিল ইয়ে নাম, ছদ্মনাম। ওকে, তারপর Quarantine. হুম Quarantine. An act of separation from a person to avoid infection. ঠিক আছে, যেমন হচ্ছিল ইয়েতে কোয়ারেন্টাইন করা হয়েছিল, এই ওয়ার্ডটার সাথে এখন করোনার পরিচিত সময়। করোনার সময়। তারপর Quadrupt. হুম An animal with 4 feet. কোয়াড্রোপেড। ঠিক আছে, Which is কোয়াড্রোপেড। কোয়াড মানে কি? কোয়াড মানে চার। ঠিক আছে, চার পায়ে চার। জন্তুকে কোয়াড্রোপেড বলা হবে। তারপর Referendum. হুম General vote of the public to decide a question. একই জিনিস, প্লে বাই সাইড। ঠিক আছে, একই জিনিস। হুম। তারপর Red tapism. হুম Official formality resulting in delay. ঠিক আছে, রেড টেপিজম মানে কি? খুব ভালো করে জেনে রাখ, একটা ইয়েতে এসেছিল যে এসে লেখো রেড টেপিজমের ওপর, আমাদের দেশের রেড টেপিজমের ওপর এসে লেখো। তো রেড টেপিজম মানেই অনেকে জানে না। বুঝতে পেরেছিস? রেড টেপিজম মানে ছিল অফিসিয়াল ডিলে। ঠিক আছে, মানে কি ওই অফিসে গেল, গিয়ে পড়ে থাকলো অনেক বছর, তারপর পরের অফিসে সই করার জন্য গেল, গিয়ে পড়ে থাকলো অনেক বছর, এটাকে বলা হয় অফিসিয়াল ডিলে। ঠিক আছে, তারপর Regalia. রেগালিয়া মানে কি? রেগালিয়া মানে হচ্ছিল Grace with medals, ribbons worn at official ceremonies. দেখবি যখন এমবিএ পাশ করে তখন ওই দেখবি থ্রি ইডিয়টস এ যখন হচ্ছিল কোট পরেছিল, মাথায় ওই টুপিটা পরেছিল, তারপর ছবি তোলার পর টুপিটা উড়িয়ে দিল, মনে আছে? হুম। তারপর কোন একটা ইয়েতে তারপর কোন একটা ইয়েতে কি বলে, কোন একটা সেরিমনিতে যেখানে ডক্টররা পাস করছে বা নার্সরা পাস করছে, তখন দেখবি ওরা স্যুট পরে কনভোকেশনে মেডেল নেয়, মনে আছে? দেখিস তো এরকম। তো সেগুলোকে বলা হয় রেগালিয়া। ঠিক আছে, তারপর হুম। Sacrilege. স্যাক্রিলেজ। Violating the sanctity of religious places or object. তার মানে স্যাংটিটি মানে কি? শুদ্ধতা। ঠিক আছে, শুদ্ধতা মানে ভার্জিনিটি অফ এ প্লেস। ঠিক আছে, শুদ্ধতা, ভার্জিনিটি অফ এ প্লেস, তাকে বলা হয় স্যাংটিটি অফ এ প্লেস, তাকে বলা হয় স্যাক্রিলেজ, যে অপবিত্র করে কোনো একটা জায়গাকে। ঠিক আছে, এটার সিনোনিম কি? ডিসেক্রেশন। ডিসেক্রেশন মানে সেক্রেট মানে কি? সেক্রেট মানে হচ্ছে পবিত্র, ডিসেক্রেট মানে কি? অপবিত্র। ডিসেক্রেশন মানে কি? নাউন। নাউন হলো ডিসেক্রেশন মানে কি? হচ্ছিল অপবিত্র করা। ঠিক আছে, তারপর Sinecure. সাইনিকিওর মানে কি? A job with high salary but a little responsibility. ঠিক আছে, এরকম কিছু কিছু জব হয় যে কোনো কাজই থাকে না কিন্তু অনেক মায়না। ঠিক আছে, তাকে বলা হয় সাইনিকিওর। তারপর Soliloquy. Kiwi. সলিলিকিউ মানে কি? A speech made when one is alone. ঠিক আছে, একা ঘরে বসে একা নিজের হাতে কোনো একটা স্পিচ লেখা, তাকে বলা হয় সলিলিকিউ। ঠিক আছে, তারপর Soporific. হুম Soporific. Medicine that induce sleep. সপ্রোভিক কাকে বলা হয়? প্যারাসিটামলও কিন্তু ওয়ান ওয়ান টাইপ অফ সপ্রোভিক। ঠিক আছে, যেগুলো হচ্ছিল হুম। তোর ব্যথা উপশম করে এবং ঘুম আনে। ঠিক আছে, সপ্রোভিক ঘুম আনে যেগুলো। ঠিক আছে, তারপর Souvenir. সোভেনিয়ার কি আছে বল? A thing kept in memory of an event. তার মানে কি? সোভেনিয়ার দেওয়া হয় কিছু কিছু জায়গায়। ঠিক আছে, তার মানে কি? কোনো একটা ম্যাগাজিন দেওয়া হয় যেটা হচ্ছিল মানুষকে মনে করাবে পরবর্তীকালে যে এই সময় তুমি এখানে ছিলে। ঠিক আছে, সেটা এটাকে সোভেনির বলা হয়। এই পুজো ইয়ে কি বলে তোর, পুজোর সোভেনির হয়। ঠিক আছে, তারপর Swan song. সোয়ান সং মানে কি? লাস্ট লিটারারি ওয়ার্ক, মানে কি একজন অথর, একজন লেখক মারা যাওয়ার আগে তার লাস্ট ওয়ার্ক। ঠিক আছে, তাকে বলা হয় ইয়ে সোয়ান সং। ঠিক আছে, তারপর Solar. Of the sun. সোলার হচ্ছিল অফ দ্য সান। ঠিক আছে, ভেরি গুড। Transparent. ট্রান্সপারেন্ট মানে কি? Can be seen through. ক্যান বি সিন থ্রু, তার মানে কি এদিক থেকে ওদিকে যেটা এপার বোঝা যায়, ওদিক দেখা দেখা যায়। যায়। ইয়েস, তাকে বলা হয়। আর তার অপোজিট কি? ওপেক। Opaque. অসৎ। একটা জিনিস মনে রাখবি, Venial. একটা জিনিস মনে রাখবি, তিনটে ওয়ার্ড: ট্রান্সপারেন্ট, ঠিক আছে, তারপরেরটা কি? ট্রান্সলুসেন্ট,
আর তারপরটা কি ওপেক। তার মানে কি প্রথমটা ট্রান্সপারেন্ট মানে কি এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে। ট্রান্সলুসেন্ট মানে কি যেটা এদিক থেকে ওদিকে অল্প দেখা যাচ্ছে, সামান্য দেখা যাচ্ছে, যেমন একটা পেপারের ওপর দিয়ে আলো ফেললে তলায় সামান্য আলো আসে তো, তাহলে তাকে কি বলা হবে? ট্রান্সলুসেন্ট অবজেক্ট ওই পেপারটাকে, ঠিক আছে। আর ওপেক মানে কি, ধরে নে একটা শক্ত কিছু একটা কার্ডবোর্ড দিয়েছি, তার উপরে আলো ফেলছি, তার তলায় কি যাবে? তাহলে ওটা কি? ওপেক, ওপেক মিডিয়াম, ঠিক আছে। তারপর Venial, a slight fault that can be forgiven. ইয়েস, ভেনিয়াল মানে কি সামান্য ফল্ট যেটা কি ফরগিভ করা যেতে পারে। ভুলে যাওয়া যায়। হ্যাঁ, তারপর Verbatim, ভার্বেটিম, ভার্বেটিম মানে exactly as it was spoken or written. ঠিক আছে, ভার্বেটিম মানে ওয়ার্ড ফর ওয়ার্ড, ওয়ার্ড ফর ওয়ার্ড মানে আমি যেমন বলবো তুমি তেমন লিখবে, ডিকটেশন নেওয়া, সেটা হচ্ছে ভার্বেটিম, ঠিক আছে। Utopia, হুম, Utopia, an imaginary land with perfect social order. ঠিক আছে। এর পাশে লিখে নে হচ্ছিল ইডেন, ইডেন গার্ডেনের ইডেন, ইডেন মানে কি স্বর্গোদ্যান, ঠিক আছে, যেখানে সবকিছু ভালো। Zodiac, জোডিয়াক, জোডিয়াক কি a লেখা আছে? diagram showing the path of planets. জোডিয়াক, জোডিয়াক মানে হচ্ছিল এক ডায়াগ্রাম শোয়িং দ্য পাথ অফ প্ল্যানেট, মানে হচ্ছিল এরকম ধরনের মানচিত্র করা আছে, এখানে সপ্তর্ষি মণ্ডল, ঠিক আছে, সেটাকে জোডিয়াক বলা হয়, ঠিক আছে, জোডিয়াক। তাহলে এই অবধি পড়া থাকবে, 80 অবধি। হ্যাঁ, আর পরীক্ষায় মোটামুটি এই অবধি নেব, হ্যাঁ, জোডিয়াক অবধি, ওকে। তো এই অবধি পড়ে রাখবি, ওয়ান ওয়ার্ডে এর বেশি দেওয়া হবে না, এই 80 অবধি দেওয়া হবে, okay? মানে কি আগেরটা প্লাস এইটুকু, এ আর বি, ওকে, ঠিক আছে। আজকের ক্লাস তাহলে এই অবধি থাকুক।